অর্থাৎ সে ইং এর কথা বলছে। আর তিনি হচ্ছে মিস্টার কুইয়ের সবচাইতে বিখ্যাত গার্ড, আর তিনি তাকে অনেক পছন্দও করেন। আর চ্যানজি আরো বলে যে ইং কুলিনের জন্য সব যুদ্ধের পরিকল্পনা করে দেয়। আর তখন হ্যানলি বলে যে তার সাথে যে আরেকটি দুধ আছে আমি তাকেও সন্দেহ করছি, অর্থাৎ সে লিনির কথা বলছিল। আসলে হ্যানলি লিনিকে কুইলিন মনে করেছিল, যেটাতে সে লিনিদের কাছে এসে লিনিকে সে বলছিল যে মিস্টার কুই আপনাকে স্বাগতম। আর হ্যানলি লিনিকে কুইলিন মনে করছে, এটি জেনেও লিনি তাদেরকে কিছুই বলে না। তো এরপরে হ্যানলি লিনি আর ইং এর জন্য একটি ভোজসভা আয়োজন করে। আর অন্যদিকে আমরা লিনিদের সৈন্যদেরকে দেখতে পাই, তারা আবারও ভালোভাবে প্রস্তুত হয়ে চলে আসে ওয়াংজু শহর দখল করতে। আর এরপর আমরা দেখতে পাই যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই যে হ্যাং সে অনুষ্ঠান ছেড়ে একটি ঘরে চলে আসে, আর সেখানে হ্যাংয়ের সাথে দেখা করতে এসেছিল সানজিং এর একটি দূত। সানজিং এর দূত তাকে অনেকগুলো মূল্যবান ধন দেয়, আর সানজিং এর দূত তাকে বলে যে আপনি সানজিং এর জন্য এই শহরটি রক্ষা করছেন, যেটার কারণে সানজিং আপনাকে এই উপহার পাঠিয়েছে। তখন হ্যানলি তাকে অনেক ধন্যবাদ জানায়। আর আমরা দেখতে পাই যে সানজিং এর এই দুধের কাছে অনেক শক্তিশালী সৈন্য ছিল। তো এরপর আমরা দেখতে পাই যে হ্যানলি আর চ্যানজি তারা দুজন মিলে পরিকল্পনা করে যে লিনি আর ইংকে গ্রেপ্তার করবে, যেটাতে তারা কুই আর্মিদের কাছ থেকে অনেক ধন সম্পদ নিতে পারবে। কারণ হ্যানলি তো ভাবছিল যে লিনি হচ্ছে কুই পরিবারের একমাত্র ছেলে, আর তারা যদি তাকে গ্রেপ্তার করে তাহলে কুই পরিবার থেকে তারা অনেক ধন দৌলত পাবে, আর সে তাদেরকে ধরতে সানজিং এর দুধের সৈন্যদেরকে ব্যবহার করবে। এরপর আমরা দেখতে পাই যে চ্যাংজি লিনি আর ইংকে ধরার জন্য চলে আসে। তখন তাদের মধ্যে অনেক ফাইট শুরু হয়ে যায়। তো তারা যখন মারামারি করছিল তখন সেখানে চ্যানজি এসে ইংকে ধরে ফেলে। আসলে লিনিরা সেখানে ফাইট করে সেখান থেকে চলে যেতে পারতো, কিন্তু তারা হ্যানলির প্ল্যান অনুযায়ী চলে, তারা সেখান থেকে পালায় না। আর তখন লিনি চ্যাংজিকে বলে যে আমি এখানে থাকছি আর তুমি তাকে যেতে দিবে, যেটাতে সে কুই পরিবারের কাছ থেকে ধন সম্পদ আনতে পারে। এরপর আমরা দেখতে পাই যে তাদের দুজনকে একটি ঘরে বন্দি করা হয়েছিল। তো তারা সেই ঘর থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করে, সকল দিক থেকে তাদেরকে বন্দি করা হয়েছে, তারা সেখান থেকে চাইলেও পালাতে পারবে না। এরপরে তারা ঘরে থাকার সকল ফুটো বন্ধ করে দেয়, যেটাতে বাইরে থেকে তাদের কথা কেউ শুনতে না পায়। তো এরপরে তারা যখন ঘরে ছিল হঠাৎ করেই তারা বুঝতে পারে যে ছাদে কেউ এসেছে, আর ছাদে থাকা সেই ব্যক্তিটি যেন তাদেরকে দেখে সন্দেহ না করে, যেটাতে লিনি আর ইং মিলে বাথটাবে চলে যায়। আর সেখানে আমরা তাদের কিছু রোমান্টিক সিনও দেখতে পাই। আর লিনি তাদের উপরে একটি লাল কাপড় দিয়ে দিয়েছিল, যেটাতে সেই ব্যক্তিটি উপর থেকে তাদের দেখতে না পায়। তো এরপরে ইং লিনিকে দেখে হাসছিল। তখন লিনি বলে যে তুমি হাসছো কেন? তখন ইং বলে যে আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম তখন আমাদের এই পরিস্থিতি ছিল। তো এরপরে তারা সেখানে অনেক আনন্দ করে।